Hello, welcome. Day 3 খেলা শেষ হয়েছে আজকে মাত্র। ফার্স্ট টেস্ট ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ভেরি মাচ এক্সপেক্টেড ডে। যেরকম এক্সপেক্ট করছিলাম ওইরকমই, অলমোস্ট ওইরকমই। আমি যেভাবে বলছিলাম কালকে যে ইন্ডিয়া হয়তো 2 সেশন ব্যাটিং করবে, which exactly they did, almost exactly, because আমার ধারণা ছিল যে ফার্স্ট হাফ অ্যান আওয়ার হয়তো স্লো খেলবে ইন্ডিয়া, একটু স্লো খেলবে এবং এরপর থেকে চালানো শুরু করবে। সো আই ওয়াজ এক্সপেক্টিং দে আর গোয়িং টু ডিক্লেয়ার এট 480 to 490, বাট দে অ্যাচিভড ইট আর্লিয়ার দেন আই থট। মানে আমি ভাবছি 2 সেশন খেলে হয়তো এই রান আসবে, বাট তারা যেহেতু চার্জ করছে প্রথম থেকেই, ঋষভ পান্ট চার্জ করতেছে এবং শুভমন গিলও চার্জ করছে। সো তারা আসলে যে টার্গেটে তারা ছেড়ে দেবে খেলা, ওই টার্গেটটা আসলে তারা আর্লি অ্যাচিভ করে ফেলছে। সো ম্যাসিভ টার্গেট 515 ইজ লাইক, ফোর্থ ইনিংসে চেন্নাই না যে কোনো উইকেটে ফোর্থ ইনিংসে 512 রান করা ইজ ভেরি ডিফিকাল্ট, অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। মানে এখানে বাংলাদেশ না যে কোনো টিম, ইভেন অস্ট্রেলিয়াও যদি ব্যাটিং করে, এখানে মিরাকুল ছাড়া আসলে এই রান অ্যাচিভ করা পসিবল না। সো আজকে তো আসলে না, বাংলাদেশ সেকেন্ড ডেতেই হেরে গেছে ম্যাচ, যখন বাংলাদেশ 149 এই ফ্ল্যাট উইকেটে আউট হয়, যেটা আমি আগেই বলছি যে এটা 149 উইকেট না। বাংলাদেশ যদি কালকে 300 বা নিয়ার অ্যাবাউট 300 করতে পারতো, তাইলে ইন্টারেস্টিং ম্যাচ হইতো এটা থেকে। এটা আমি বলতেছি না যে এই রানে ছেড়ে দিত ইন্ডিয়া হয়তো লং ব্যাটিং করতো, বা আজকে যে ব্যাটিং উইকেট, ইন্ডিয়া হয়তো আজকে পুরা দিন খেললে অ্যারাউন্ড 400 প্লাস করতো যে কোনোভাবেই। 400 প্লাস কি বলতেছি, অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 500 রান করে ফেলতো সেকেন্ড ইনিংসে। সো এনিওয়ে, পিটাইছে তো ইচ্ছা মতো, আজকে কিছু করার নাই, পিচে কিছু ছিলই না, পিচ একদম ফ্ল্যাট উইকেট। আজকে হয়তো বেস্ট ডে ছিল ব্যাটিংয়ের জন্য, যে কারণে উইকেটও কম পড়ছে। কালকে 17 উইকেট আসছে এই উইকেট থেকে। এইটা তো অনেক অবদান বাংলাদেশেরই। এটা বাংলাদেশ উইকেট গিভ আপ করে আসছে মিডিল ওভারে, যেটা মানে মিডিল অফ দ্য ডে যেখানে ফ্ল্যাট হয় উইকেট, যেটা ওই টাইমে উইকেট দিয়ে গেছে, গিফট করে গেছে উইকেট। সো আচ্ছা, আগের ইনিংসের কথা নাই বলি, ওটা তো হয়ে গেছে অলরেডি ডিজাস্টার। সো আসলে খুব বেশি এক্সপেক্ট করতেছিও না এই ম্যাচ থেকে। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে উঠে 515 টার্গেট দিয়ে ইন্ডিয়া ছেড়ে দেয়, দুজনে সেঞ্চুরি করে। ঋষভ পান্ট প্রথম থেকেই চার্জ করছে, অসাধারণ ব্যাটিং করছে ঋষভ পান্ট, সুযোগই দেয় নাই। শুভমান গিল স্টেডি ব্যাটিং করছে প্রথম থেকে, ওদের প্ল্যানই ছিল হয়তো এরকম যে যতক্ষণ ঋষভ পান্ট চালাবে তারপরে শুভমান গিল হয়তো আস্তে আস্তে হাত খুলবে, কারণ পেছনে প্লেয়ার আছে তাদের, জাদেজা আছে, কেএল অলরেডি ব্যাটিং করতেছে। সো দে ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। ইন্ডিয়া কালকে ম্যাচ শেষে আমি আসলে অনেকের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে, ম্যাচের ব্যাপারেও কথা হয়েছে। তো সবাই বলতেছে যে 3 days আছে, ইন্ডিয়া হয়তো আজকে ফুল ডে ব্যাটিং করবে, কালকে হয়তো 1 সেশন খেলে তারপরে দেবে বাংলাদেশকে। 5 সেশন এনাফ বাংলাদেশের জন্য। আই নো 5 সেশন এনাফ, ইন্ডিয়াও জানে একদিনের মধ্যেও বাংলাদেশকে অল আউট করতে পারবে, মানে পসিবল ভেরি মাচ, যদি এটা 5th ডে হয়, বিকজ উইকেট টার্নিং হবেই, এটা কোনো অপশনই নেই। বাট হ্যাঁ, এখানে কথা আছে, ইন্ডিয়া ভেরি প্রফেশনাল টিম। ইন্ডিয়া এমন একটা লেভেলে গেছে এখন যে তারা আসলে ঠিক ইন্ডিভিজুয়াল টার্গেট, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট, ওইগুলোর থেকে বের হয়ে আসছে। তারা বড় বড় টিমকেই বুলি করতেছে, বাংলাদেশকে তো আর করবেই। তারা ডমিনেন্স চাচ্ছে, যে ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের ডমিনেন্সটা এইভাবে থাকবে যে তারা 4 দিনে 3 দিনে 5 দিন যেন না যায়, এর আগেই 3 সেশন হাতে রেখে শেষ করছে। তারা WTCর জন্য পয়েন্ট চাচ্ছে বেশি রানের ডিফারেন্সে ডিফিট করবে, ইনিংস একদিন হাতে রেখে ডিফিট করবে, কোনো অবস্থায় ওভার যেন মানে ওভার রেট ভালো থাকে, সব কিছু মাথায় রেখে প্ল্যান করে তারা আগাইতেছে। বিকজ তারা WTC ফাইনাল খেলতে যাচ্ছে, ওইটা তাদের মাথায় সবসময় কাজ করছে, এবং হোম গ্রাউন্ডে তারা জানে তাদেরকে হারানো অনেক ডিফিকাল্ট। সো এনিওয়ে, এটা আমি আগেই ধরে নিয়েছিলাম যে 2 সেশন খেলেই ছেড়ে দেবে, ওরা এত লং টানবে না।
যদি ডাবল সেঞ্চুরি করার মতো বা এরকম প্ল্যান থাকতো যে প্লেয়াররা ভালো খেলতেছে তাদেরকে রিদমে আনতে হবে, ওই প্ল্যান না। ইন্ডিয়া ওই জায়গা থেকে সরে আসছে। ইন্ডিয়া ইজ ফার বেটার টিম, বেঞ্চও অনেক স্ট্রং, সো কোনো অসুবিধা নেই তাদের। এনিওয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে যেটা আমি কালকে মানে চাচ্ছিলাম আর কি, রিকোয়েস্ট করতেছিলাম যে টপ অর্ডারের জন্য অ্যাটলিস্ট 30 ওভার ব্যাটিং করে। তারা আজকে ভালো লাগছে, পজিটিভ খেলছে, জাকিরও পজিটিভ খেলছে, সাদমানও পজিটিভ খেলছে, ভালো লাগছে খেলা থেকে। বাট ওই যে ওই আলটিমেটলি ঘুরে ওই জায়গায় 30-35 গিয়েই উইকেট গিভ আপ করে দেয়। জাকির তো যেটা কাভার ড্রাইভ খেলার চেষ্টা করছে ওই লেন্থই ছিল না, বা দুইজনই অলরেডি সেট হয়ে গেছে, ওই লেন্থে বল ছিলই না লেন্থটা, এবং অনেক উপরে বল ছিল। সে ড্রাইভ করতে গেছে, এখান থেকে বল এজ হয়েছে, এবং অনেক হার্ড হ্যান্ডে ড্রাইভ করতে গেছিলো। ফ্ল্যাট পিচও বুমরা কিন্তু প্রথম ফার্স্ট স্পেল পরে সেকেন্ড স্পেলে এসে কিন্তু সে তখনও ভালো বোলিং করতেছে, একদম ফ্ল্যাট উইকেট। স্পিনাররা হালকা টার্ন পাচ্ছে, আশ্বিন কনসিস্টেন্ট বোলিং করে যাচ্ছে যে টার্ন সে নেবেই। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সে দুই দিকেই টার্ন করাইতেছে, বল ডিভিয়েট করতেছে, আবার অফ স্পিনার বল কাট করে ভেতরে ঢুকতেছে, দুই দিকেই। সো সাদমান তো লিজি শট খেলে আউট হয়েছে, একদম লিজি শর্ট বল ছিল, চাইলেই যে কোনো দিকে খেলা যেত, বাট একদম অনেক পেছনে খেলছে, অনেক লেটে খেলছে। কামস টু শান্ত ভালো ব্যাটিং করছে আজকে, পজিটিভ ব্যাটিং করছে, সবাই পজিটিভ ব্যাটিং করছে। বাট কলেরাপাটি যেটা বলতেছিলাম, লেফট হ্যান্ডারদের দল, ওই যখন শুরু হয়েছে ফার্স্ট উইকেটটা পড়া, এরপরে থেকেই ইন্ডিয়া জানে যে একটা বা দুইটা উইকেট নেওয়ার পরেই বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সো সাদমান আউট হওয়ার, জাকির আউট হওয়ার পরেই সাদমান বেশিক্ষণ থাকতে পারে না ক্রিজে, চলে গেল। তারপরে মুমিনুল আসছে। আই থিঙ্ক মুমিনুলের ডেজ আর অলমোস্ট ওভার, বিকজ সে স্লো হয়ে গেছে, সে অনেক লেটে খেলতেছে বল, কনফিউজ হচ্ছে, টার্ন বুঝতেছে না। আশ্বিন অনেক ডিস্টার্ব করছে তাকে, তারপরে সে আলটিমেটলি গিভ আপ করছে উইকেটটা। ঠিক আছে, অনেক ভেতরে খেলছে বল বাইরে হয়ে গেছে, অনেক প্যাডের ভেতরে খেলছে বলটা, মানে তারপরে বল মানে আউটসাইড অফ স্টাম্প নিয়ে গেছে তাকে। মুশফিকও সেম, মুশফিক কনফিউজ ছিল, যেহেতু দুই দিকেই টার্ন করছে, আশ্বিন দুই দিকেই টার্ন করাইতেছে তাকে, কনফিউজ করতেছে যে যাতে গেস করতে না পারে কোন দিকে করে, বল বাউন্সও করতেছে। এবং এন্ড অফ দ্য ডে পিচ থেকে ডাস্ট ওঠা শুরু হয়েছে, বল টার্ন করতেছে, মাঝে মাঝে বিগ টার্নও করতেছে। সো মুশফিক আমার কাছে মনে হয় যে সে এই কনফিউজ হচ্ছে, খেলতে পারতেছে না, স্ট্রাগল করতেছে, ওইটা কাভার করার জন্য বাউন্ডারি মারতে যায়, একটা সিক্স সে হিটও করে, ওটা আউট অফ ফ্রাস্ট্রেশন থেকে, মানে ওটা রিলিভের জন্য করে, পরে বলে আবার চার্জ করতে যায় ভালো ক্যাচ নিয়েছে, দুইটা ক্যাচই, স্পেশালি জাকিরের ক্যাচ এবং ওই মুশফিকের ক্যাচ, দুইটা ক্যাচই অসাধারণ হয়েছে। জাকিরেরটা তো অসাধারণ ক্যাচ নিয়েছে জয়সওয়াল। সাকিব খেলতেছে, সাকিবও কনফিউজ, কোন দিকে টার্ন করতেছে বল, কোন দিকে যাইতেছে কিছুই বুঝতেছে না, দুইজনে মিলেই রিভার্স সুইপ করতেছে। শান্ত অলরেডি 50 করে ফেলছে, শান্ত ভালো খেলতেছে, পজিটিভ খেলতেছে। সো এখানে ডে এন্ড হয়ে যায়, একটু ক্লাউডি ওয়েদারের কারণে, ব্যাড লাইটের কারণে আর্লি কল আউট হয় ডে, বিকজ ব্যাড লাইট ছিল, আর হয়তো আরও 10-12 ওভার খেললে বাংলাদেশে আর একটা দুইটা উইকেট পরেও যেত। এনিওয়ে, এখন এক্সপেকটেশন কি এই ম্যাচ থেকে? আসলে এই ম্যাচ থেকে খুব বেশি কিছু এক্সপেকটেশন করার কিছু নাই। বাংলাদেশ যদি কালকে 2 সেশন খেলে ফেলে ওইটাই এনাফ আমার কাছে মনে হচ্ছে। যে ইন্ডিভিজুয়ালি লিটন এবং মেহেদি আছে এখনও পেছনে, বাট কালকে ডাস্টি উইকেট হয়ে যাবে, অলরেডি ডাস্ট উঠতেছে, অনেক টাফ হয়ে যাবে এই ম্যাচ বাংলাদেশের জন্য ব্যাটিং করা। এবং আমি কিছু এক্সপেক্টই করতেছি না এই ইনিংস থেকে। এই ইনিংস একটু মোটামুটি ভালো ব্যাটিং করে ফেললে, তবে যদি অ্যারাউন্ড 300-এর মতো বাংলাদেশ করতে পারে, তাহলে একটা স্টেটমেন্ট হবে যে বাংলাদেশ থার্ড ইনিংসেও ব্যাটিং করতে পারতেছে, টার্নেও ব্যাটিং করতে, একটা স্টেটমেন্ট দেওয়া দরকার, বিকজ পরের টেস্টে এটা কাজে লাগবে। পরের টেস্টটা কানপুরের টেস্ট, ওইটাতে আবার স্পিন ভেরি ভাইটাল রোল প্লে করবে আমার ধারণা। সো একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যে আমরা টার্নও খেলতে পারতেছি, 4th ডে 5th ডেতে ভাঙ্গা উইকেটেও ভালো ব্যাটিং করতে পারি। সো স্টেটমেন্ট অতটুকু পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু আসলে পাওয়ার নাই। তবে আমার মনে হয় না কালকে ফুল ডে বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে। যদি 2 সেশন খেলে ফেলে ওইটাই এনাফ। থার্ড সেশনে তো অনেক টার্ন করবে, লো হবে বল, ডাস্টি উইকেট অলরেডি হয়ে গেছে, ফাটা শুরু হয়ে গেছে। সো সার্ভাইভ করা অনেক টাফ।
তারপরেও আমি কালকে যেটা যেটা বলতেছিলাম আর কি, যে মাঝে মাঝে ছোট ছোট জায়গায় আমাদের কিছু অ্যাচিভমেন্ট আসে, কিছু ভালো ইনিংস হয়। সো ওপেনাররা দুজনেই আজকে ভালো খেলছে, এটা থেকে পজিটিভ নেয়ার আছে অনেক কিছু। দ্যাটস ইট। আর তো আসলে আজকে বলার মতো কিছু নাই, সব কিছুই এক্সপেক্টেডই ছিল, এরকমই হবে। ইন্ডিয়া একটু ফাস্ট ব্যাটিং করছে, আর বাংলাদেশ যখন ভালো ব্যাটিং করতেছিল আই ওয়াজ এক্সপেক্টিং যে হয়তো ম্যাক্সিমাম 2টা উইকেট দেবে, বাট 4টা দিয়ে দিছে। মমিনুল্লাহ মুশফিকের কাছে আমার এক্সপেকটেশন একটু ছিল, বাট উইকেট ওয়াজ টার্নিং, সো টাফ। এখানে হঠাৎ করে এসে ব্যাটিং করা অনেক টাফ। এনিওয়ে, তারপরেও বেস্ট অফ লাক টু বাংলাদেশ। অ্যান্ড একটু দেখি কালকে একটু ভালো ব্যাটিং করতে পারে নাকি। শান্ত একটা সেঞ্চুরি করুক, তার পার্সোনাল অ্যাচিভমেন্টেরও দরকার আছে এবং কনফিডেন্সেরও দরকার আছে। সো হোপ ফর দ্য বেস্ট। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।